সুপ্রিয় দর্শক বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমার কৃষি ভিত্তিক ইউটিউব চ্যানেল মিলিয়ে দেখির পক্ষ থেকে। দর্শক বন্ধুরা ও চাষি ভাইরা, আজকের এই পর্বে আমরা জানবো আমন ধানের সারের প্রথম ডোজের সাথে আমরা হিউমিক অ্যাসিড এবং ন্যাপথলিক অ্যাসিড ব্যবহারের ফলে কি কি সুফল পাবো, আর এই হিউমিক অ্যাসিড এবং ন্যাপথলিক অ্যাসিড আমাদের জমিতে কতটুকু প্রয়োজন, এটি কিভাবে কাজ করে থাকে, এটি আমরা বাজারে কি কি নামে পেতে পারি। তো চলুন দর্শক বন্ধুরা, হিউমিক অ্যাসিড ও ন্যাপথলিক অ্যাসিড ব্যবহারে কি কি সুফল আছে ধানের জন্য, সেই বিষয়টি নিয়ে আজকের এই পর্বে জানা যাক। চাষি ভাইরা, তাহলে প্রথমেই আমরা জানি যে হিউমিক অ্যাসিড আমাদের ধান ক্ষেতের ক্ষেত্রে কি কি কাজ করে থাকে। তো চলুন, হিউমিক অ্যাসিড প্রধানত জমিতে পুষ্টির স্টোর ভান্ডার হিসাবে কাজ করে থাকে। তাছাড়াও এটি জমির উর্বর ক্ষমতা বৃদ্ধি করে, এটি জমিকে আলগা রাখে বা নরম রাখে এবং এটি মাটির গুণগত মান ধরে রাখে। তাছাড়াও এই হিউমিক অ্যাসিড যখন যেই সার বা পুষ্টি উপাদান উদ্ভিদের প্রয়োজন হয়ে থাকে, সেই সময় সেই পুষ্টি উপাদানটি সরবরাহ করে থাকে। একটু যদি আলোচনা করে জানা যায় তাহলে সেটি হচ্ছে, এই হিউমিক অ্যাসিড জমিতে পুষ্টি উপাদানের স্টোর ভান্ডার বলা হয়ে থাকে। সেটি হচ্ছে ঠিক এইরকম যে আমরা যে কোনো সার যখন জমিতে প্রয়োগ করি, অনেকগুলো সার জমিতে নিচে বসে যায়, অনেকগুলো সার জমির উপরে উঠে যায় বা বাতাসে চলে যায়। তো এই হিউমিক অ্যাসিড যেটি, সেটি হচ্ছে জমির স্টোর ভান্ডার হিসাবে কাজ করে, ফলে এই সারগুলো জমিতে ধরে রাখে, যার ফলে উদ্ভিদ বা যেই চারাগুলো, যেই গাছগুলো আমরা জমিতে রোপণ করি, ঠিক সেইগুলোর যেই সময় যেই পুষ্টি উপাদানটি প্রয়োজন, সেই সময় সেই পুষ্টি উপাদানটি কিন্তু গাছকে সরবরাহ করে। আমরা অনেক সময় দেখি যে ইউরিয়া সার দেওয়ার পরেও গাছের পাতা হলুদ দেখা যায়, জিঙ্ক সার প্রয়োগ করার পরেও জিঙ্ক সারের ঘাটতি দেখা যাচ্ছে, টিএসপি বা ফসফেট প্রয়োগ করার পরেও কিন্তু দেখা যায় ফসফরাসের অভাব দেখা দিচ্ছে। কিছুদিন আগেই নাইট্রোজেন সার বা ইউরিয়া সার আমরা প্রয়োগ করছি, তারপরেও আমাদের এই গাছগুলো ইউরিয়া সার বা নাইট্রোজেনের অভাবের ফলে হলুদ হয়ে যায়। এর যে প্রধান কারণ তা হচ্ছে জমিতে সার ধরে না রাখতে পারার ক্ষমতা। তো এই সার ধরে না রাখতে পারার একটি কারণ হচ্ছে সার ধরে না রাখতে পারার একটি প্রধান কারণ হচ্ছে জমিতে হিউমাসের পরিমাণ কমে যাওয়া, ফলে মাটি সহজে এই পুষ্টি উপাদানগুলো ধরে রাখতে পারে না। জানি মাটি সহজে এই পুষ্টি উপাদানগুলো ধরে রাখতে পারে, তার জন্য আমরা ব্যবহার করব হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিড আমরা বাজারে অনেকগুলো নামে পাবো, তার মধ্যে একটি হচ্ছে জিওগ্রিন, একটি হচ্ছে হিউমিস্টার, হিউমিক গোল্ড, হিউমিক কিং, এই ধরনের অনেক নামে আমরা এই হিউমিক অ্যাসিডগুলো বাজারে পেয়ে যাব। এই হিউমিক অ্যাসিডের যে ডোজ, সেটি হচ্ছে প্রতি বিঘার জন্য 1 থেকে 1.5 কেজি। এটি আমরা ধান চাষের যে প্রথম ডোজ, সেই প্রথম ডোজেই সারের সাথে ব্যবহার করতে পারবো। এখন আমরা জানি ন্যাপথলিক অ্যাসিডের কি কাজ। ন্যাপথলিক অ্যাসিড আমরা কেন ধান খেতে ব্যবহার করব। ন্যাপথলিক অ্যাসিডের কাজের মধ্যে প্রধানত একটি হচ্ছে, এটি যে কোনো উদ্ভিদের শিকড় বৃদ্ধিতে সহায়তা করে। তাছাড়াও এটি উদ্ভিদকে সবুজ ও সতেজ রাখে, উদ্ভিদের কুশি বৃদ্ধিতে সহায়তা করে। তো এই প্রধানত 3টি কাজ হচ্ছে ন্যাপথলিক অ্যাসিডের। তো এই প্রধান 3টি কাজের মধ্যে একটি কাজ হচ্ছে যে শিকড় বৃদ্ধিতে সহায়তা করে। আমরা যদি প্রথমেই আমাদের জমিতে আমাদের ধান ক্ষেতের শিকড়গুলো আমরা বাইর করে নিতে পারি, বেশি পরিমাণে শিকড় নিতে পারি, সেই ক্ষেত্রে আমরা যেই পুষ্টি উপাদানগুলো বা যেই সারগুলো ব্যবহার করব তার সঠিক ব্যবহার হবে। যতটুকু ব্যবহার করব ততটুকুই কাজে লাগবে। তাছাড়াও আমরা জানি যে এই আমন মৌসুমে আমরা যেই ধানগুলো রোপণ করছি, এইগুলোকে কিন্তু বিভিন্ন ক্রাইসিস পিরিয়ড পার করে যেতে হবে। তার মধ্যে রয়েছে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা এবং ঝড়ঝাপটা। তো এই অতিবৃষ্টি বা খরার সময়টাতে কিন্তু শিকড় যদি একটু দুর্বল হয়, খরার সময় যদি শিকড় দুর্বল হয়, তাহলে তল থেকে যে কোনো খাদ্য উপাদান উঠাতে পারে না, পানি শুষে নিতে পারে না, ফলে গাছ খুব সহজে নেতিয়ে পড়ে। আর যদি বন্যা হয়, সেই ক্ষেত্রে দেখা যায় যে পানিগুলো চলে যায়, পানিগুলো চেয়ে যায়, ফলে অল্পতেই গাছ নেতিয়ে পড়ে, অল্পতেই গাছ কিন্তু হেলে পড়ে। তাছাড়াও এই মৌসুমে আমাদের ফসলগুলো বিভিন্ন ঝড় বাতাসের সম্মুখীন হয়, ফলে যদি আমাদের ধান ক্ষেত বা যে কোনো গাছের ক্ষেত্রে শিকড়ের সংখ্যা বেশি থাকে, তাহলে সহজে কিন্তু এই ধানগুলো পড়ে যাবে না, সহজে এই ধানগুলোকে রোগ আক্রান্ত করতে পারবে না, পোকা আক্রান্ত করতে পারবে না, গাছগুলো মরে যাবে না, পচে যাবে না। তো সেই জন্য আমরা ব্যবহার করতে পারি ন্যাপথলিক অ্যাসিড। এই ন্যাপথলিক অ্যাসিড হিসাবে আপনারা বাজারে পেয়ে যাবেন ফার্টিক ইন্টারন্যাশনালের রুট গুঁড়ো,
ন্যাশনাল এগ্রিকেয়ারের রুটন, শিকড় বা অন্যান্য অনেক নামেই আপনারা এই ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিডগুলো পেয়ে যাবেন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো টপিকে, নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার দেওয়া তথ্যগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন।